নমস্কাৰ লৈ আনিছো এই মুহূৰ্তৰ আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ। বানাক্ৰান্তক আৰ্থিক সাহায্য বিলোৱাৰ নামত এবাৰ লুণ্ঠন তথা দুৰ্নীতি। শ্ৰীভূমিৰ জিলা সদৰ চাৰ্কেলত এবাৰ বানাক্ৰান্তক ৫,০০০ ত্ৰিপাল বিলোৱাৰ নামত লুণ্ঠন তথা দুৰ্নীতি। আৰু উল্লেখ্য যে তাৰ বিপৰীতে বানাক্ৰান্তই নাপালে এখনো ত্ৰিপাল। আৰু এই দুৰ্নীতি সংঘটিত হৈছে শ্ৰীভূমি জিলা সদৰ চাৰ্কেলত ৫,০০০ ত্ৰিপাল বিলোৱাই দেখুৱাৰ নামত দুৰ্নীতি। তাৰ বিপৰীতে বানাক্ৰান্তই নাপালে এখনো ত্ৰিপাল। কেৱল ত্ৰিপালে নহয়, চাউল দালি আৱৰ্তন অনক ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ ইতিমধ্যে উত্থাপিত হৈছে। আৰু নিম্নমানৰ মিঠাতেলৰ যোগান ধৰাৰ অভিযোগো ইতিমধ্যে উত্থাপিত হৈছে। আৰু ইতিমধ্যে শ্ৰীভূমিৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে আৰম্ভ হৈছে তদন্ত। ৰাজহ বিভাগৰ মন্ত্ৰীৰ নিৰ্দেশত আৰম্ভ হৈছে এই তদন্ত। আৰু ৰাজহ বিভাগৰ মন্ত্ৰীৰ নিৰ্দেশত আৰম্ভ হৈছে তদন্ত। আৰু তদন্ত কৰিবলৈ আহিল ৰাজহ দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ সচিব মীনাক্ষী নাথ দাসৰ নেতৃত্বত ৫জনীয়া দল। আৰু ৫জনীয়া দলটো বৰ্তমান আৰক্ষীৰ গেষ্ট হাউচত বাহৰ পাতি আৰম্ভ কৰিছে তদন্ত। আৰু বিভিন্নজনৰ পৰা সংগ্ৰহ কৰা হৈছে তথ্য। আৰু বানাক্ৰান্তৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই তৎপৰ হলেও এছামে সংঘটিত কৰিছে দুৰ্নীতি। আৰু ইতিমধ্যে আৰম্ভ হৈছে দুৰ্নীতি তথা লুণ্ঠনৰ বিৰুদ্ধে এই অভিযান। আৰু এই অভিযানত কেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব সেয়া হ'ব পৰৱৰ্তী সময়ত লক্ষণীয়। পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ, বানাক্ৰান্তক আৰ্থিক সাহায্য নামত ব্যাপক দুৰ্নীতি তথা লুণ্ঠন হৈছে। আৰু শ্ৰীভূমি জিলা সদৰ চাৰ্কেলত ৫,০০০ ত্ৰিপাল বিলোৱাই দেখুৱাৰ নামত দুৰ্নীতি হৈছে। আৰু তাৰ বিপৰীতে বানাক্ৰান্তই নাপালে এখনো ত্ৰিপাল। আৰু কেৱল ত্ৰিপালে নহয়, চাউল দালি আৱৰ্তন অনত ব্যাপক ধৰণৰ দুৰ্নীতিৰ অভিযোগ ইতিমধ্যে উত্থাপিত হৈছে। আৰু নিম্নমানৰ মিঠাতেল যোগান ধৰাৰো অভিযোগ উত্থাপিত হৈছে। ইতিমধ্যে শ্ৰীভূমিৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে আৰম্ভ হৈছে তদন্ত। আৰু ৰাজহ বিভাগৰ মন্ত্ৰীৰ নিৰ্দেশত আৰম্ভ কৰা হৈছে এই তদন্ত প্ৰক্ৰিয়া। আৰু তদন্ত প্ৰক্ৰিয়া কৰিবলৈ আহিল বৰ্তমান ৰাজহ দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ সচিব মীনাক্ষী নাথ দাসৰ নেতৃত্বত ৫জনীয়া এটা দল। আৰু এই ৫জনীয়া দলটোৱে বৰ্তমান আৰক্ষীৰ গেষ্ট হাউচত বাহৰ পাতি আৰম্ভ কৰিছে তদন্ত। আৰু বিভিন্নজনৰ পৰা সংগ্ৰহ কৰা হৈছে তথ্য বুলিও জানিব পৰা গৈছে। আৰু বানাক্ৰান্তৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই তৎপৰ হলেও এছামে সংঘটিত কৰিছে ব্যাপক দুৰ্নীতি। আৰু ইতিমধ্যে আৰম্ভ হৈছে দুৰ্নীতি আৰু লুণ্ঠনৰ বিৰুদ্ধে অভিযান। আৰু কেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব সেয়া হ'ব পৰৱৰ্তী সময়ত লক্ষণীয়। আৰু ইতিমধ্যে ভাষ্য আছে, আগবঢ়াইছো। রেভিনিউ কেন এসছেন উনি? আমাদের বিগত ফ্লাডের বন্যার সময় শ্রীভূমি সদর সার্কেলে যে দুর্নীতি হয়েছিল তার সাক্ষী আজকে আমরা দিলাম। আজকে আমরা দেখলাম যে মাত্র ৫০০ জনের তালিকা দেওয়া হয়েছে। ৪,২৮২ টার্পলিনের যে তালিকা আছে সে তালিকায় বিশেষ করে সুপ্রাকান্তি জিপিতে যেটা, এবং সুপ্রাকান্তি জিপির এপি প্রেসিডেন্ট, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, এপি মেম্বার, উনি দেখেছেন যে উনার জিপিতে ১৭০টা এবং ৩০টা গিয়েছে। উনি বলেছেন ১০০টা, প্রায় ৫৫০ তালিকা দিয়েছেন সার্কুল থেকে, বাকি তালিকা দেওয়া হয়নি। সেই তালিকাগুলোর বেনিফিশিয়ারি এবং নিম্ন কোয়ালিটির মাত্র ১০০ টার্পলিন দেওয়া হয়েছিল। টার্পলিন পাঠাবেন। এবং আমরা বলেছি যে সেখানে টাইগার তেল দেওয়া হয়েছে, মাস্টার্ড অয়েল যেখানে দেওয়ার কথা ছিল সে টাইগার তেল দেওয়া। এবং কিছু শিক্ষকরাও আসে সাক্ষী দিয়েছেন যে তারা যে সংখ্যক রিসিভ নিয়েছেন পুরো মাল তারা পাননি, বিশেষ করে গরুর কাছে। আমার লিস্ট নাম আছে, অথচ আমি পাইছি না। কিতা পাইছেন না? তেরফাল পাইছি না। কখন কই আইছো? এখন পাইছি পুলিশ গেস্ট হাউস কমপ্লেন দিতা? কমপ্লেন দেওয়ার আগে। কি নাম আপনার? পরীক্ষিত রায়। কি নাম? আমার নাম উজ্জ্বল রায়। কিতা লেগে আইছো নি কেন? এখানে আইসি যে আমার তেরপালও নাম দিছিলাম, আমার তো তেরপাল পাইছি না, এটা লাগিয়ে আইছি। বাবার কোন সময় এটা ফ্লাডের নি? হয় হ্যাঁ, হয়। তো আমি জানতে পারছি যে মেম্বারের আছে যে আমার লিস্টের নাম আছে, তাই ফোন করিয়ে জিজ্ঞাসা যে তোমার নাম আছে, তুমি তেরপাল পাইছো নি? তখন আমি না করতে বলছি না, আমি কোনো তেরপাল পাইছি না। এটা কোন সময় দিছিল? এটা তো ফ্লাডের সময়। পাইছেন না আপনি? না, আমি পাইছি। কি নাম, কার নামে আছিল? আমার বাবার নাম শ্যামল শর্মা, তার নামে আছে। কিতা আছিল? তারপাল আছিল। পাইছেন না? পাইছিল জিনিস তো পাইছিল না। কেমনে জানলা পাইছেন না যে বা পাইছেন? যে লিস্ট দেখছি, কিন্তু এগেইনস্টে আবার যে সিগনেচার মারছে ইনোর লেখা আবার শিবা সরকার, কিন্তু এত ফাইলে তো দিলেও নে, আমরা তো ফাইলামও না। পাইছেন না? না। হ্যাঁ, কি নাম আপনার? আমি বজেন্দ্রনগর গ্রামের ১ নম্বর ওয়ার্ডে সরণিকা রায়পুর। তো আমি ওয়ার্ডে থেকে যে টিমটা আইসি এটা ইনকোয়ারির লেগে জানতে পারলাম যে
বজেন্দ্রনগর ফ্ল্যাটের যে আমরা লিস্টটা দিছিলাম ইয়ের লাগিয়া তেরফালের লাগিয়া তেরফাল অনুযায়ী লিস্ট গিয়ে ফাটাইছি, কিন্তু লিস্ট আইসেও না, কোনো তেরফাল পাইছি না। এখন আমরা এখানে আইয়া জানি যে লিস্ট আইসে, লিস্ট সবর সিগনেচার লইয়া কেমনে সিগনেচার মেনে দিল, কেমনে মানুষে পাইলো না, আর অথচ সবর সিগনেচারটা কেমনে কাবার হইল এটা আমরা জানি না। মানে কিন্তু কিতা আমার হইছে গ্রামবাসী কেউ পাইছে না তেরফাল। লিস্ট ফাটাইছি, আমরা জানাইছি আমরা তেরফালের প্রয়োজন আছে, কিন্তু ফাটাইছি অনুযায়ী তেরফাল আইছে না, অথচ তারা সিগনেচার গেছে গিয়ে তারা পাইছে বলি। এটা কেমনে হইলে আমরা বুঝতে পারি, এটার যাতে সঠিক তদন্ত হয় আর যাতে ভবিষ্যতে এইরকম যাতে না হয়। আজকে সাধারণ তেরফাল লইয়া যদি এরকম ভবিষ্যতে বড় কিছু লইয়া হইব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।